আল্লাহর নবী বলেছেন উম্মত যাদের কিয়ামত হবে হাসরের ময়দান হবে রে, ওই কিয়ামতের দিন কোন মসজিদ থাকবে না, কোন মন্দির থাকবে না, কোন পুকুর থাকবে না, কোন পানি থাকবে না, কোন গাছ থাকবে না, সমস্ত জিনিস শেষ হয়ে যাবে, দারহাম বারহাম হয়ে যাবে, সমস্ত জিনিস নষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন এই মাথার উপরে যে আকাশ রয়েছে রে, এই আকাশ গলে ভেঙে 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 পড়ে যাবে। এবার বলবেন মাওলানা জি তাহলে থাকবে কি? কি থাকবে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আরশ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আরশ থাকবে। ওই কিয়ামতের দিন যারা 7 প্রকারের নেকি করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে কিয়ামতের দিন আরশের তলাতে জায়গা দিবেন। 7 প্রকারের মানুষ কি হবে? আমি ওদিকেও যাব না। এই মুসলমান, তাহলে কিয়ামতের দিন 3 প্রকারের মানুষ হবে রে ভাই। এক প্রকারের মানুষ যারা জীবনে শুধু নেকি করেছে, নেকি করেছে, তাদের দ্বারাতে গুনাহ হয়নি, ওই লোকগুলা আল্লাহর জান্নাতে চলে যাবে। যারা নেকি করবে ওরা জান্নাতে যাবে না জাহান্নামে? কথা বলেন, জোরে বলেন না জি ভাই। হাজি চিকনির মানুষ আজ ভাত খায়নি নাকি? কুশিয়ারের এলাকার মানুষ গম 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 করে কথা বলা চাই। হ্যাঁ, যারা নেকি করবে ওর ঠিকানা জান্নাতে না জাহান্নামে? মাশাআল্লাহ, এরকম ভাবে কথা বলেন ভাই। হ্যাঁ, বাঙালির মানুষ যদি এতক্ষণ আমি এই প্রশ্নটা করতাম গম 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 করে তারা উত্তর দিত সুবহানাল্লাহ। জান্নাতে যাবে, আর যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে ওরা জাহান্নামের ভিতরে যাবে সুবহানাল্লাহ। কিন্তু বন্ধুরে, এক দলের এমন মানুষ হবে, এক প্রকারের এমন মানুষ হবে যারকে কিছু জীবনে নেকি আছে আর জীবনে কিছু গুনাহ রয়েছে। মাঝে মাঝে নেকি করেছে, মাঝে মাঝে গুনাহ করেছে। শুধু নেকি করেনি কিংবা গুনাহ করেনি, নেকিও কিছু করেছে, গুনাহ করেছে। এবার বলবেন মাওলানা এদের কি হবে? আল্লাহর নবী বলেছেন ওরে আল্লাহ, ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে মাঝে মাঝে নেকি করেছে এবং গুনাহ করেছে, আল্লাহ রাব্বুল আমিন তাদের গুনাহ এবং নেকিকে আল্লাহ ওজন করবেন। কি করবেন? ওজন করবেন, তারাজুতে নাপবেন। আচ্ছা আপনাকে একটা কথা বলি, নেকি দেখার জিনিস যে ভাই, আজ পর্যন্ত নেকি কেউ দেখেছেন? দেখতে পেয়েছেন? কেউ নেকি দেখতে পাই না। গুনাহ দেখেছেন কেউ? আজ দান করবেন নেকি হবে, আমরা বলবো নেকি হবে। গুনাহ করবেন নেকি হবে। তো নেকি দেখার জিনিস লয়, দেখতেই পাওয়া যায় না। আচ্ছা বলেন তো নেকি ধরতে পারা যাবে? দেখা যাবে না তো? ধরতে পারা যাবে? ধরতে পারা যাবে না। তাহলে নেকি ধরতেও পাওয়া যাবে না, দেখতেও পাওয়া যায় না, তো লাভবে কেমন করে? কেমন করে লাভবে? আচ্ছা আপনাকে একটা কথা বলি, এখানে যত ছোট বড় মানুষ আছেন, আশা করি জীবনে প্রত্যেক মানুষকে জ্বর হয়, বুখার হয় কি হয় না? জ্বর বুখার হয়। আজ পর্যন্ত মানুষ এহসাস করে, অনুভব করে আমাকে জ্বর হয়ে গেছে, মানুষ জানতে পারে, কিন্তু ওকে কোনোদিন দেখেছে আজ তাক কেউ একটা লোক হাত তোলেন মাওলানা জ্বর দেখেছি আমি, বুখার দেখেছি? দেখেছেন? জোরে বলেন দেখেছেন? কেউ দেখতে পায়নি। এবার ওই জ্বরটাকে লাপে কি লাপে না? কে লাপে? আপনার শরীরটা গরম হয়ে আছে, জ্বর আপনাকে চলে এসেছি, আপনি হাঁটতে হাঁটতে মেডিকেল চলে গেলেন, হসপিটাল চলে গেলেন, ডাক্তারকে ডেকে নিলেন। ডাক্তারকে বলছেন ডাক্তার সাহেব আমার জ্বরটা নেপে দেন, জ্বরটা নেপে দেন। বলেন ডাক্তার জ্বর লাপে কি লাপে না? এবার বললি বন্ধুরি, ডাক্তার এই কথা বলে না ভাই রে, জ্বর লাপার জিনিস লয়, লাপতে পারা যাবে না, দেখারও জিনিস লয়। ডাক্তার এই কথা বলে না। ডাক্তারের কাছে লাপার জন্য একটা মিটার থাকে, যে মিটারটার নাম আমরা বলি থার্মোমিটার। নাকি মিটারটার নাম কি? থার্মোমিটার। বগলে লাগিয়ে দিলে, বগলে বেশি লাগে নাকি? বগলে লাগিয়ে দিলে আর ঠিক 1 মিনিট 1.5 মিনিট পর টুন 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 করে মিটারটা বেজে উঠলো। বাজার পর ডাক্তার বলবেন দাও মিটারটা আমাকে দিয়ে দাও। এবার মিটার বের করা হওয়ার পর ডাক্তার সাহেব দেখছেন ভাইরে তোমাকে 80 পয়েন্ট জ্বর আছে, তোমাকে 90 ডিগ্রি জ্বর আছে, তোমাকে 100 ডিগ্রি জ্বর আছে, তোমাকে 105 ডিগ্রি 10 ডিগ্রি জ্বর আছে। এবার বলেন মুসলমান, যদি না দেখা জিনিসকে, না দেখা না ধরা জিনিসকে মানুষ যদি
যদি নাপতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন নেকি এবং গুনাহকে আল্লাহ কেন ওজন করতে পারবেন না? পারবে না? পারবে না? জোরে বলেন, পারবে না? পারবে না? এটা তো মানুষের বানা জিনিস, মিটার না। মানুষ যদি না দেখা জ্বরকে যদি লাভতে পারে তো আল্লাহ নাকি কিয়ামতের দিন লাভতে পারবে না ভাই? এবার মানুষের ইলম কতখানি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরে সুবহানাল্লাহ, নবীজি একদিন নৌকাতে আছেন কিংবা নৌকাতে বসে থাকতে থাকতে সুবহানাল্লাহ দয়ার নবী বলেছেন একটা সুই সমুদ্রে সুইকে ডুবিয়ে দেওয়া হলো, কিংবা একটা নৌকাতে পাখি বসে গেল, ওই পাখিটা সমুদ্রে চোঁচ দিয়ে নিজের নল দিয়ে পানি তুলতে লাগলো। এবার আপনারা বলেন আমার মায়েরা খালারা যে ক্যাথা সিয়াই, ওই ক্যাথা সিয়া সুইটাকে যদি সমুদ্রে এরকম ভাবে ডুবিয়ে দেওয়া হয়, বলেন সুইটার মাথাতে মোটামুটি 1 পোয়া মতন পানি উঠে যাবে নাকি? 1 পোয়া পানি উঠবে? সুইটা যদি সমুদ্রে ডুবাইতে 1 পোয়া পানি উঠবে না? উঠবে না? 1 কিলো 100 গ্রাম কতখানি তাহলে উঠবে? একটুখানি নাকি? নাহির বরাবর একটুখানি। নবী বলেছেন, হে আমার উম্মতেরা, একটা সুইকে সমুদ্রে ডুবিয়ে দিয়ে যেমন সমুদ্রের পানি পানি থেকে যায়, কমলো কি হলো কি হলো না বোঝা যায় না, সামান্য 1 ফোঁটা পানি ওঠে। আল্লাহর নবী বলেছেন এই মতো আল্লাহ রাব্বুল আমিন এবং মানুষের ইলম, আল্লাহ রাব্বুল আমিন মানুষকে যেটা ইলম দান করেছেন, এই সুইয়ের মাথাতে যতটুকু পানি উঠলো এই বরাবর গোটা পৃথিবীর মানুষকে কিয়ামত পর্যন্ত আল্লাহ ইলম দিয়েছেন। এবং যত সমুদ্রে পানি আছে, যত নদীতে পানি আছে, এই নদীর মতন ইলম আল্লাহ রাব্বুল আমিন নিজের কাছে রেখেছেন। এবার আপনাকে বলি, একটুখানি মানুষ ইলম পেয়েছে, একটুখানি ইলম পায়, দেখেন মানুষ কত সুন্দর করে এই দেখেন বল জ্বালিয়ে দিয়েছে রে আল্লাহ, বল জ্বালিয়ে দিয়েছে, তারের ভিতরে ভিতরে লাইন যায়, কিন্তু লাইন এখন পর্যন্ত দেখতে পাই না। পেয়েছেন কেউ দেখতে? লাইন দেখতে পাওয়া যায় না, কিন্তু যদি তারটা ছুঁয়েলেন আপনাকে উঠিয়ে আপাস মেরে দিবে, মত হয়ে যাবে। এই মুসলমান বেটা আপনার দিল্লি চলে গেছে, সৌদি আরব চলে গেছে, কুয়েত চলে গেছে, বোম্বে চলে গেছে, বেটার কাছে বড় মোবাইল আছে, আপনার বাড়িতে বড় মোবাইল আছে, তার লাগা নাই মোবাইলে, মোবাইলে বিনা তারে এই দেখেন কত বড় বড় মোবাইল পকেটে আপনাদের আছে। এবার ফোন লাগিয়ে দিলে ওরে আল্লাহ, আল্লাহ মানুষকে কত ইলম জ্ঞান বুদ্ধি দিয়েছেন রে বন্ধু। ওরে আল্লাহ, আপনার ছেলে বাড়ি থেকে 500 কিলো 600 কিলো 1000 কিলো 5000 কিলো মিটার দূরে থাকা সত্ত্বেও আল্লাহ মানুষকে এমন জ্ঞান দিয়েছেন যে আপনি ওইখান থেকে নিজের বেটাকে দেখতে পাবেন এবং আপনার বেটা আপনাকে ঝলঝল ঝলঝল করে দেখতে পাবে। পাবে না? পাবে না? শুধু তা নয়, ওরে আল্লাহ দেখেন কয়েক বছর আগে আমাদের ভারতবর্ষের বৈজ্ঞানিক জানা চন্দ্রয়ান 3, শুনেছেন নাম? চন্দ্রয়ান 3 রকেট একটা ছেড়ে দিল জমিন থেকে 4,80,000 কিলোমিটার দূরে, জমিন থেকে 4,80,000 কিলোমিটার দূরে চাঁদ আছে রে বন্ধু। কত? 4,80,000 কিলোমিটার দূরে চাঁদ আছে, হাতের এমন লাগা আছে। এবার ওই রবট, ওই জাহাজ উড়তে 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 ঘুরতে 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 আল্লাহ মানুষকে কত ইলম কত জ্ঞান দিয়েছে বন্ধুরে। 4,80,000 কিলোমিটার দূরে চাঁদের উপরে জাহাজকে পৌঁছিয়ে দিলেন, এবং জাহাজ যখন পৌঁছে গেল আল্লাহ মানুষকে কত ইলম জ্ঞান দিয়েছেন। ওই জাহাজটা চাঁদের উপরে যাওয়ার পর চাঁদের উপরকার জমিনটা কেমন, ওই জমিনটা নরম কি কড়া, চাঁদের উপরে জমিনটা লাল কি সবুজ, চাঁদের উপরে কি কি আছে, এবার ওখান থেকে ফটো করে 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 জমিনের ভিতরে পাঠিয়ে দেয়। এই মুসলমান শুধু তা নয় রে, শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আমিন মানুষকে জ্ঞান বুদ্ধি কত দিয়েছেন রে বন্ধু। দেখেন ওরে সুবহানাল্লাহ, আজকে আমার এই দেখেন আপনি সামনে বসে আছি, মোবাইলে ফটো হয়ে যায়, এবার আপনি এখানে বসে আছেন, আপনার ছেলে বসে আছে কোথায়? কলকাতাতে, আপনার ছেলে সৌদিয়াতে বসে আছে। এবার ছেলেকে ফোন করলেন, আব্দুল্লাহ, আব্দুর রহমান, একটা ফটোর দরকার আছে রে বেটা, একটা তুই তাড়াতাড়ি করে মোবাইলে ফটো পাঠিয়ে দে। ওরে আল্লাহ, মানুষকে আল্লাহ কত জ্ঞান বুদ্ধি দিয়েছে। যেমন এই মোবাইলে ফটো ওখানে করলো, আর ফটো করার সাথে সাথে এই মোবাইলে যেমনই পাঠিয়ে দিল, ঠিক আপনার ছেলে যেমন করে ফটো তুলেছে, আপনার ছেলে যে ধরনের কাপড় পিন্ধা আছে, সাথে সাথে 1 সেকেন্ড
সেকেন্ডের মধ্যে হাজির হয়ে গেল। ওই